আমি যে আমার ঘরে বেডরুমে কার্পেটটা বিছিয়েছি সেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে যে তোমার এই কার্পেটটা কত টাকা ফুট নিয়েছে, কতটুকু লেগেছে তোমার পুরো ঘরে কার্পেটটা বিছানোর জন্য, কত টাকা খরচ পড়েছে, এবং সেই সাথে এই কার্পেটটা বিছানোর জন্য আমাকে আলাদা করে লোক আনতে হয়েছে কি না, তোমরা এরকম অনেক প্রশ্ন করেছো। তো সব থেকে প্রথমে বলি যে আমার ঘরের যে সাইজ রয়েছে সেই সাইজটা হচ্ছে 12 ফুট বাই 15 ফুট। তো সেই সূত্রে আমার যে পালংটা রয়েছে, মানে সেই পালংয়ের কিছুটা অংশ মানে 4 ফুট বাই 4 ফুট বাদ দিয়ে বাকি পুরোটাই কিন্তু আমার ঘরে কার্পেটটা বিছানো হয়েছে। তবে কার্পেটটা বিছানোর জন্য আলাদা করে কোনো লোক আনতে হয়নি। তবে আমার শ্বশুরই যেহেতু, মানে আমার যে জ্যাঠা শ্বশুর রয়েছে, উনি কিন্তু এই সমস্ত কাজে যেহেতু পারদর্শী, তাই ওনাকেই ডাকা হয়েছিল এই কাজটা করে দেওয়ার জন্য। আর সাথে আমার হাজবেন্ড ছিলেন, মানে দুজনে মিলে এই কাজটা কমপ্লিট করেছে। কার্পেটটা বিছানোর পর ঘরটাকে তো আমি চিনতেই পারছিলাম না যে এটা আমার ঘর। আর সেই সাথে কিন্তু একটা জিনিস খুব ভেবে কান্নাও পাচ্ছিল যে ঘরটা এত পরিমাণে অগোছালো হয়ে গিয়েছে, কোন দিক দিয়ে শুরু করব গোছানো আর কোন দিক দিয়ে শেষ করব আমি এটা ভেবেই পাচ্ছিলাম না। তবুও স্টার্ট করে দিয়েছি। সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে হাজবেন্ড এবং আমার যে জ্যাঠা শ্বশুর ওনারা বেরিয়ে গেছেন, চলে গেছেন বাইরে ওনাদের কাজের সূত্রে। আর সেই সময় আমি কিন্তু ঠান্ডা মাথায় আমি এবার ঘরে টুকটুক করে গোছানোটা শুরু করে দিয়েছি। আর এই সময় আমার সেলাইয়েরও আর্জেন্ট কিছু অর্ডার আছে, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে গোছাচ্ছি। একদমই হাতের সময় নেই, তো যতটা সম্ভব পেরেছি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এবারে বলি, আমার ঘরে পুরো কার্পেটটা বেছানোর জন্য, অর্থাৎ পালংয়ের দিকে 4 ফুট বাই 4 ফুট বাদ দিয়ে পুরো কার্পেটটা বেছাতে আমার লেগেছে অ্যাপ্রক্স 2000 টাকার মতো। সেই সাথে কার্পেটটা সেটিং করার জন্য কোনো রকমের কোনো পুরোপুরি ফ্লোরে আটা দেওয়া হয়নি, জাস্ট সাইডগুলোতেই আটা ব্যবহার করা হয়েছে। আজকে শুধুমাত্র জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর কালকেরে কিন্তু কাঁচের যে সমস্ত জিনিস আছে সেগুলো গোছাবো।